bird machine. Check. আসসালামু আলাইকুম। হ্যালো কবুতর পাগলের দল। কবুতর পাগলের দল কেন বলছি, কারণ আমাকে 2-4 জন কমেন্ট করে বলেছে কবুতরের পাগলের দল বলে নাকি তাদের খুব ভালো লাগে, তাই আসলে কবুতরের পাগলের দল বলে ডাক দিলাম। আসলে আমরা যারা কবুতর পালি তারা হয়তো অনেকটা পাগলই হয়ে যাই, আশেপাশের অনেক মানুষই আমাদেরকে পাগল বলে, তাই না? তো যে কারণে কবুতর পাগলের দল বললাম। তো আজকে আপনারা অবশ্যই টাইটেলটি দেখে বুঝতেই পারছেন কি নিয়ে আলোচনা হবে। কবুতরের খাবার দাবার নিয়ে আলোচনা হবে। প্রথমে বলে নেই, কবুতরের খাবারের যে পুষ্টিগুণগুলো দরকার বা কি কি পুষ্টিগুণ থাকলে কি কি হেল্প হয় বা কোথায় কি, আমি খুব বেশি ভালো জানি না ভাই। আসলে আমি তো প্রথম থেকেই বলি যে আমি আসলে ভালো জানি না, তারপরে যেটুকু নিজের অভিজ্ঞতা যা বলে আমি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে তাও আমাকে জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। ভিডিওটি দেখছেন প্রথমেই হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক, অনেকেই ফেসবুক লিঙ্ক চায়। আসলে দেখেন সাবস্ক্রাইবার বাটনের উপরে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলে আপনি স্ট্রেটলি এখানে চলে আসবেন। এটি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। এখানে আমি শুধুমাত্র আমার কবুতর রিলেটেড যত ভাই বোনেরা আছে সবার সাথে আমি এখানে কথা বলি, প্রচুর মানুষের সাথে কথা বলতে হয়। যাই হোক, এসব বলে ভিডিও লম্বা করব না। আসুন আমরা আসলে আজকে আলোচনা করব কিভাবে স্বল্প মূল্যের মধ্যে ভালো খাবার আমরা পেতে পারি। তো চলুন আসলে কি কি খাবার কবুতরকে দিলে তারা ভালো খাবে, ভালো থাকবে, সেটা আমার জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বেশ আগে, আমি যখন কবুতর পালা একেবারেই শুরু করেছিলাম, তখন আমি কয়েকটি ট্রেতে, আমার খাঁচার কয়েকটি ট্রেতে হচ্ছে খাবারগুলোকে এভাবে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তখন ভিডিও করে রেখেছিলাম। আসলে তখন বুঝতেও পারিনি যে আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে হবে, তো এখন সেটাই শেয়ার করছি। দেখুন এখানে প্রথমে আমার এখানে দেখা যাচ্ছে গম, হ্যাঁ, যেটা হচ্ছে লাল গম। আমি আসলে গমটা যে খুব বেশি দামি খাওয়াই তা না, আমার কবুতর খুব বেশি দামি গমটা খায় না, অর্থাৎ যেটা 30 টাকা 35 টাকা বা যেই গমটা মোটা থাকে সেটা আসলে আমার কবুতর খায় না, যেটা মোটামুটি চিকন সেটাই খায়। গমের পরে এখানে রয়েছে ডাবলি, ছোট ডাবলি অবশ্যই, দুঃখিত এটা আসলে মোবাইলের ভিডিও তাই রেজুলেশন একটু খারাপ। এখানে হচ্ছে ডাল, মসুর ডাল রয়েছে। এখানে আরও একটি ট্রেতে গম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজা। জি, এখন যেটা হচ্ছে অনেকেই আসলে রেজা খাওয়ানোর ক্ষেত্রে যারা অনেক ভালো জানে, যারা ভালো বোঝে, তারা আসলে বলে যে এটার কোনো পুষ্টিমান নেই। তবে আমার কবুতর কিন্তু রেজাটা প্রচুর খায়, যে কারণে আসলে আমি কবুতরকে দিই, এবং দামটাও খুব বেশি না। এখন আমি তো আসলে আমি সব কিছুই যে পুষ্টির জন্যই খাওয়াতে হবে আমি মনে করি না, সেটা আসলে কবুতর যেটাকে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি সেদিকেও আসলে মনোযোগ দিতে আগ্রহী। তো বড় ভাই যারা আসলে বলে থাকেন হয়তো ভালোই বলেন, কিন্তু আসলে আমি দেই কবুতরকে রেজাটা। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা চীনা রয়েছে, তারপরে রয়েছে এখানে লাল যে বলের মধ্যে এখানে রয়েছে পপকর্ন, অর্থাৎ আমি এখন ভুট্টাটা দিই না। ভুট্টাটা তখন থেকেই আসলে ইগনোর করার চেষ্টা করতাম, এখন ভুট্টা একেবারেই দিই না, আমি পপকর্ন দিই। এখানে রয়েছে সরিষা, তারপরে আপনি দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে ধান এবং চালের খুদ। অনেকেই ধান দেওয়ার বিপক্ষে, বলে যে মুখের মধ্যে কি যেন একটা হয়, ক্যাঙ্কার হয়, এবং অনেকেই আসলে চালটা দিতে চায় না, বলে কবুতরের পেট খারাপ হয়। আসলে একটা কথা আছে, সময়ে সবই সহ্য হয়, হ্যাঁ। সো আপনার কবুতরকে আপনি যেভাবে অভ্যাস করবেন, তাকে যে যে বিষয়গুলো খেতে বা যেখানে যেতে আপনি অভ্যাস করবেন, সে আসলে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। সুতরাং এই যে ধান খেলে মুখে কিছু হবে বা চাল খেলে তার পেট খারাপ হবে, এই কথাগুলো না আমার কাছে অমূলক মনে হয়। গ্রামের বাড়িতে আমি যখন ছোটবেলায় কবুতর পালতাম বা আমার বাবা পালতো, আমি দেখতাম শুধু ধান ছাড়া কবুতরের আর কোনো খাবারই নেই, তাই না? সো কিভাবে তাহলে কবুতরের ওইসব কবুতরের কি হচ্ছে? তবে হ্যাঁ, যেগুলো ফেন্সি আইটেম, একেবারেই ফেন্সি আইটেম, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হয়। এখানে আপনি একটা বিষয় মাথায় রাখবেন, ফেন্সি এবং নর্মালি যেসব জাতগুলো রয়েছে, গিরিবাজ বা হোমা জাতের যেগুলো রয়েছে, তাদের সাথে খাবারের কিছুটা তারতম্য হবে। সেক্ষেত্রে আমি ফেন্সি আইটেমটা পালি না, সুতরাং একটু আমার ধারণা কম, একটু না বলবো আমার পুরোপুরি ধারণা কম। তবে যারা ফেন্সি আইটেম পালেন তারা এই নিয়মগুলো যে ফলো করতে হবে তা না, কারোর ক্ষেত্রে এই নিয়মগুলো আসলে ফলো করাটা বাধ্যতামূলক না। তবে যারা গিরিবাজ বা রেসার টাইপ কবুতরগুলো পারেন তারা এই খাবারগুলো দিতে পারেন। দেখুন এখানে আমার চালের সাথে এখানে আসলে ভুট্টা ভাঙাও রয়েছে। আসলে আমি তখন ভুট্টা ভাঙা দিতাম কবুতরকে, এখন অবশ্য দেই না। চলুন সবগুলো একবারে দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো খাবার একসাথে রাখা আছে। তো কি কি বললাম আপনাদেরকে আবার একবার দেখাচ্ছি কি কি এখানে আমার খাবার রয়েছে। আমি আসলে লিস্ট আকারেও দেখাচ্ছি আপনাকে। গম রয়েছে,
রয়েছে রেজা, রয়েছে ডাল, এখানে রয়েছে ডাবলি, ছোট ছোট ডাবলি, এখানে আবার গম, এখানে চীনা, এখানে রয়েছে পপকর্ন, সরিষা, ধান, চাল, এখানে ভাঙা ভুট্টা। ভাঙা ভুট্টা আমি এখন একেবারেই দিই না। ভাঙা ভুট্টাটা আমি অনেক সমস্যায় পড়েছি এই ভাঙা ভুট্টার জন্য, এবং বড়রাও যারা জ্ঞানী তারাও খাওয়াতে না করে এই জিনিসটা। সুতরাং আপনারা চেষ্টা করবেন এই ভাঙা ভুট্টাটা থেকে একেবারেই দূরে থাকার জন্য। ভাঙা ভুট্টাটা যতদূর সম্ভব দিবেন না। আপনার কবুতরকে এই ছোট ডাবলিটা দেন, পপকর্নটা দেন, তারা আস্তে আস্তে খাওয়া শিখে যাবে। তো আসুন একটি ভালো লিস্ট আমরা এখানে দেখি। মূলত আমি এখন রয়েছি মিরপুর 14-তে, ক্যান্টনমেন্টের কাছাকাছি একটি এলাকাতে। তো সেখানে আমি একটি দোকান পেয়েছি, অসম্ভব ভালো মনে হয়েছে আমার কাছে। তাদের অ্যাড না করি, তবে যারা ভালো তাদেরকে আসলে ভালো বলতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি, আমি 20 কেজি বা 20 কেজির কাছাকাছি লিস্ট আমি তৈরি করেছি। এখানে দেখুন আমি গম ধরেছি 8 কেজি। গমটা আপনি চাইলে, যদি আপনি চান আপনার কবুতরকে আরও ভালো খাবারের ব্যবস্থা করবেন, গমটা আরও কম বেশি করতে পারেন। ধান এখানে আমি 500 গ্রাম থেকে 1 কেজি রেখেছি। যাদের গিরিবাজ আইটেম ধান খেতে পছন্দ করে তারা 1 কেজি নিতে পারেন, 500 গ্রাম নিতে পারেন, বা কারো যদি ধান বেশি পছন্দ তাহলে সে আরও বেশিও নিতে পারেন। এখানে ছোলা, আমি আসলে আমার কবুতরকে ছোলা খাওয়ানোর অভ্যাস করিনি, তাই আমি এখানে রাখিনি। তবে আপনার কবুতর যদি ছোলা খেতে পছন্দ করে আপনি ছোলা রাখতে পারেন। এখানে ভুট্টাটা আমি দেইনি, আসলে ভাঙা ভুট্টা তো অবশ্যই দেবো না, আমি বলেছি। পপকর্ন রেখেছি আমি এখানে 3 কেজি, এবং রেজা আমি রেখেছি 1 কেজি। ছোট ডাবলি আমি রেখেছি 3 কেজি বা 4 কেজি। আমার বেশ কিছু কবুতর রয়েছে, ওরা ডাবলিটা খেতে খুব পছন্দ করে, রেজা খেতে খুব পছন্দ করে, যে কারণে আমি ছোট ডাবলিটা এখানে বেশি রেখেছি। হেলেন জিনিসটা আমি কখনো কিনিনি। কালো মটর আমার কবুতর খায় না, সবুজ মটর, খেসারি, মাসকালাই এগুলো আমার কবুতর খায় না। জব, পোলাও দান, বাজরাটা কবুতর খুব পছন্দ করে, তবে আমি সাদা বাজরাটা দেই, এবং আনুমানিক 15 থেকে 20 কেজির মধ্যে আমি 1 কেজির বেশি খুব একটা দেই না, প্রয়োজন হয় না। বাদাম, কাঁচা বাদামটা খুবই পুষ্টিকর একটি উপাদান। তো আপনি যদি আপনার কবুতরকে এটি খাওয়াতে পারেন অবশ্যই ভালো হবে। সরিষা গরমের দিনেও আপনার কবুতরকে দিতে পারেন, তারা আসলে তাদের শারীরিক চাহিদা অনুযায়ী খাবে। তো তাদের যদি সরিষাটা প্রয়োজন না থাকে তারা নিজেরাই খাবে না। সরিষাটা শীতের দিনে আপনি 1 কেজি দিতে পারেন, গরমের দিনে আপনি কমিয়ে দিতে পারেন। তিসিটা অনেকেই দেন, আমি দেই না। চীনাটা তো বললাম একসময় দিতাম, এখন অবশ্য দেওয়া হয় না। কাউন, কালোজিরা, কুসুম ফুল, এটা হচ্ছে সূর্যমুখী ফুল। দেখুন সূর্যমুখী ফুলটা আপনি চাইলে আপনার কবুতরকে দিতে পারেন, এটা আসলে বেশ পুষ্টিকর। এখন চালের খুদ আমি যেটা বলেছি আমি দিই। এখানে আমি যে জিনিসগুলো বলেছি আপনি চাইলে এগুলো কম বেশি করে দিতে পারেন, তবে আমি বলবো যেটা 35 টাকা দামের যেই বা 30 টাকা দামের বা 40 টাকা দামের যে মিক্সড খাবারগুলো পাওয়া যায় আপনি সেটাকে কিনবেন না ভাইয়া। কবুতরের ক্ষতি হয়ে যাবে আপনার। আপনি আসলে যেই লাভের আশায় যে জিনিসটা করছেন, অর্থাৎ কম দামি খাবার খাইয়ে হয়তো আপনি আশা করবেন তাদের কাছ থেকে ভালো ফলাফল, আসলে হয় না। তবে আমি একেবারে লাস্ট 16 কেজির মতো খাবার কিনেছি, 16 থেকে 17 কেজি। আমার সেটা হচ্ছে এরকম, এখানে আমার গম ছিল 7 কেজি, ধান ছিল আধা কেজি, পপকর্ন 3 কেজি, এখানে রেজা মেবি 1 কেজি। হ্যাঁ, আমার হাতের কাছে লিস্ট রয়েছে। বাজরা রয়েছে 1 কেজি, খুদ 1 কেজি, ডাবলি রয়েছিল 4 কেজি। তো সব কিছু মিলিয়ে আর কি আমার 17 কেজির মতো 16-17 কেজির মতো খাবার হয়েছিল। 666 টাকার মতো দাম পড়েছিল। তো আমি সব কিছু মিলিয়ে দেখেছি 34 টাকা সামথিং আমার আসলে কেজিগুলো পড়েছে। সুতরাং 35, আমি সেটার পাশে দোকানদার আমাকে মিলিয়ে দিয়েছে, আমি সেটাকে পাশে হাতে নিলাম এবং পাশে একটি 35 টাকা দামের কেজির যে খাবারটা হাতে নিলাম। দেখলাম যে ভাই আকাশ পাতাল ডিফারেন্স। অর্থাৎ মানে আপনি যদি দুইটা পাশাপাশি না করেন আপনি আইডিয়া করতে পারবেন না, আপনি অনুমান করতে পারবেন না যে কি পরিমাণ তারতম্য দুইটা খাবারের মধ্যে এবং কতটা কোয়ালিটিতে ডিফারেন্ট থাকে। সো আপনি চাইলেই একটু যদি নিজে থেকে লিস্ট করে আপনার কবুতর কোন খাবারটা খেতে পছন্দ করে, কোনটা খেতে অপছন্দ করে, এগুলো যদি আপনি নিজে থেকে বুঝে দোকানে গিয়ে একটু আধা ঘন্টা সময় দিয়ে 20 মিনিট সময় দিয়ে যদি আপনি লিস্ট করে আপনি খাবারটা নিয়ে আসেন আপনার কবুতরের জন্য, কবুতর হয়তো প্রথমে আপনার কয়েকটা খাবার খেতে একটু অপছন্দ করতে পারে, তবে তাদেরকে যদি একটু পেটে ক্ষুধা লাগিয়ে আপনি তাদেরকে খাবারটা দেন তাহলে কিন্তু তারা অবশ্যই
সব খাবারই আস্তে আস্তে খেতে শিখে যাবে এবং অনেকেই বলে থাকে ডিম বাচ্চা করে না, আরও বিভিন্ন রকম সমস্যা, সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি পাবেন কবুতরকে খাবারটা আসলে কিভাবে দিতে হবে, তাহলে সে কিভাবে খেতে খুবই আগ্রহ বোধ করবে। অর্থাৎ কবুতর যাদের বলে যে শুকিয়ে যাচ্ছে, খাচ্ছে না, খাবার নষ্ট করে, সহ আরও বিভিন্ন বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করছি। তো আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকেও নিয়ে নিতে পারেন সেই লিঙ্কটি, এবং আপনি চাইলে আমার চ্যানেলটিতে খুঁজে দেখতে পারেন কিভাবে খাবার দিলে কবুতর ভালো খাবে। সো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। অনেক কথা বললাম, অনেক লম্বা ভিডিও হয়েছে, আশা করি আপনারই লাভ হবে। তো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটিকে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, কবুতর পাগলের দল।